রূপাবাতি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি বাড়ি নিয়ে মূলত একটি গ্রাম। এর আগে আমাদের টিভি থেকে নিউজও হয়েছিল যে এই বাড়িতে আসলে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন থেকে আর কি আমরা চেষ্টা করছিলাম যদি আমাদের কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে যদি ওই বাড়ির লোকজনকে রাস্তা দেওয়া যায়। যা হোক আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের ওনাদের কথা চিন্তা করে ওনাদের প্রকল্প থেকে আমাদের যে টিআর প্রকল্প, টিআর প্রকল্প গ্রামীণ আমাদের যা সামাজিক উন্নয়ন বা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেখানের যে একটা প্রকল্প দিয়েছেন, আমাদের এখানে রাস্তা করে দিয়েছেন। আমি আশা করি এর ফলে এখানে ওনাদের যাতায়াতের জন্য যেটা সারা বছরই ওনারা খুব সহজ যাতায়াত করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একটা রাস্তা হয়ে গেছে নতুন। এই জন্য আমি এখানে যারা চেষ্টা করেছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, আর আপনারা নিউজ দিয়ে যারা সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করছি আমরা, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারি নাই, কোনো যাতায়াত করতে পারিনি, আমাকে যাতায়াতে খুব সমস্যা হয়েছে। এখন মনে করেন যে এই যে টেলিভিশনটা, নাগরিক টেলিভিশনটা আসার পর আমরা খুবই সুযোগ সুবিধা পাইছি, তাদের অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই। এবং অনেক অনেক চেয়ারম্যান আসছে, তারাও আমাদের কোনো সাহায্য করে নাই। এই চেয়ারম্যানরা আমাদের অনেক অনেক সাহায্য করছে। এখন আমাদের ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা মসজিদ সব দিক থেকেই আমাকে সুযোগ সুবিধা হবে। আমি ক্লাস 4-এ পড়ি। আমাদের এখানে বর্ষা হলে আমরা 7টায় যাই স্কুলে। এখন আমরা খুব খুশি যে আমাদের রাস্তা হয়েছে, এখন আর 7টায় যাওয়া লাগবে না স্কুলে। তোমাদের জন্য রাস্তা পাইছি, বাড়ির পজিশন ভালো হয়েছে। এই তোমাদের জন্য না হলে কোনো জায়গা রাস্তা ছিল না, কান্দা কাটা পথে পানি বাঁধা, মাজা পানি জাফাই জাফাই দৌড়ে গেছি রাস্তায়। খুশি হয়েছে, আল্লাহ খুশি বানাইছে। তোমাদের জন্য অসুবিধা হয়েছে, এই জন্য রাস্তা পাইছি, খুব খুশি হয়েছি বাজান। তোমাকেও দোয়া করি তোমরা ভালো থাকো, আল্লাহ ভালো রাখো। এই জায়গা মূলত আমার ইউনিয়নে ছোট্ট একটি গ্রাম, একটি বাড়ি নিয়ে একটি গ্রাম। তো এই জায়গা 17টা ভোট আছে আর কি। তো বিধায় এই জায়গা কোনো লোক এই পর্যন্ত এই রাস্তা করার অগ্রসর নেয়নি বা করেও নেই। তো আমি প্রথম ধন্যবাদ দিব আপনাদের টেলিভিশন চ্যানেলের, এই যে নাগরিক টিভি, এরা এসে যখন নিউজ করলো তো তখন এটা প্রশাসনের নজরে আসলো। তখন আমাদের ডিসি স্যার, ইউনো স্যারের নির্দেশ দিয়েছে। ইউনো স্যার পরে আমাদের ডাইকে নিয়ে বলে রাস্তা এটা করতে হবে। তো পরে আর কি আমি বললাম যে স্যার এই জায়গায় তো ফসলি জমি, এই ঘটনাটা করে যে মানুষের যাতায়াতের সুবিধার জন্য এটা করে দিতে হবে, বাচ্চারা স্কুলে আসতে পারে না। তো পরে এই রাস্তা আর কি করা, এখন সবাই খুশি এলাকাবাসী আর কি, কারণ এই একটি বাড়ির জন্য কেউ রাস্তায় পর্যন্ত করেনি। তো এই কারণে আপনাদের নিউজ করার পরে থেকে এটা নজরে আসছে এবং এটা আপনাদের ধন্যবাদ দিই আর কি। মূলত এইটা এক অত্যন্ত নিভৃত একটি অঞ্চল, এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগি নেই। ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় এই এলাকার প্রতিবেদন প্রচার হওয়ার পরে আমাদের এখানকার এই বর্তমান সরকারের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের পৃষ্ঠপোষকতায় এবং এই ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন ওনার ঐকান্তিক ইচ্ছায় এই নিভৃত পল্লীতে এই রাস্তাটা হয়েছে। আসলে এই এলাকায় মানুষের কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, একমাত্র বর্ষার সময় নৌকা ছাড়া কোনো বাহন নাই। কোনো রোগীপত্র হাসপাতাল নেওয়ার জন্য এখানে কোনো গাড়ি যাতায়াত করতে পারতো না। এখন যেটা হয়েছে এলাকার প্রাণের দাবি, এটা তাদের এই কাজটা হওয়াতে তাদের দাবি পূরণ হয়েছে। এই জন্য এলাকার লোক অনেকেই সুখী এবং হ্যাপি। তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, চেয়ারম্যান সাহেবকে, উপজেলা নির্বাহী অফিসার এবং যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তার ঐকান্তিক ইচ্ছায়, এদের প্রচেষ্টায় এই প্রজেক্টটি বাস্তবায়ন হয়েছে।